মাটিয়ালি চা বাগান, সেখানে ক্যামেরাবন্দি চিতাবাঘ। ভাইরাল আইভিল চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা, ক্যামেরাবন্দি করেন তিনি। মুর্শিদাবাদে অশান্তি, শনিবার রাতে ধুলিয়ানে গুলিবিদ্ধ আরো এক আহত যুবক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন যুবকের পিঠে গুলি লেগেছে বলে খবর। ফের মুর্শিদাবাদে গুলি চলার ঘটনা। প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, গত দুদিন ধরেই তোমার অশান্ত হচ্ছে মুর্শিদাবাদের তোমার সুতি এবং শামসেরগঞ্জে গতকাল রাত্রিবেলাতে বিএসএফ যখন টহলদারি চলছিল, সেই সময় বিএসএফ এর সঙ্গে স্থানীয় কিছু যুবকের তোমার গন্ডগোল শুরু হয় এবং বিএসএফ কে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। সেই সময় এক যুবক তোমার হয় গুলিবিদ্ধ হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানে অস্ত্রোপচার হয়। যদি চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বর্তমানে তোমার শামসেরগঞ্জ এবং সুতি দুই জায়গাতেই কিন্তু কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে এবং পুলিশের আধিকারিকরা দফায় দফায় রুট মার্চ করছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করাচ্ছে এলাকায়, যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং কোন রকম ভাবে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে এবং গুজব যাতে না ছড়ায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় সকাল থেকে কিন্তু এই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী তোমার রুট মার্চ করায় কিছুটা হলেও কিন্তু থমথমে যে ভাব সেটার সঙ্গে থাকো। আমার বোন ফোন করে বলছে, ভাই আমার কাছে আছে, ছাদে ছিল, ছাদে গুলি করে টালিতে পড়ে গেছে। গুলিটা করেছে, এখন বিএসএফ এর ড্রেসে এসে গুলি করছে, ফায়ারিং করছে, দোকান জ্বালাচ্ছে, তার বিড়ির পেটি আছে, বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে, মোটরসাইকেলকে আগুন লাগাচ্ছে। সেটা কি বিএসএফ এর পোশাক? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরে। এখন কিরকম করে ভাববো কে আছে ওরা? আমরা সাধারণ মানুষ খাটি খাই, গ্রামে ফেরি করে খাই, তো আমরা কিরকম করে ভাববো? শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। শনিবারের ঘটনায় এখনো থমথমে এলাকা। কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, দুদিন ধরে যে শামসেরগঞ্জে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, গতকালকে তোমার জাফরাবাদ এলাকাতে তোমার হঠাৎ করে বেশ কিছু দুষ্কৃতী তারা এসে এই জাফরাবাদের বিভিন্ন বাড়িতে লুটতরাজ করে, ভাঙচুর চালায়, আগুন অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। এরপর কিন্তু এই বাড়িতে গিয়ে তোমার ছেলে যখন বাধা দেয়, তখন ছেলেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে 100 মিটার দূরে সেখানে কুপিয়ে কাটা হয় এবং তার বাবা যখন বাধা দিতে যায়, বাবাকেও কিন্তু কুপিয়ে কাটা হয়েছে এবং ঘটনাস্থলে মৃত। এবং এলাকার বাসী বা পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয় যে প্রায় 5 ঘন্টা পর পুলিশ এসেছে এবং বারে বারে যখন এই ধরনের যখন আক্রমণ করছে তারা তখন বারে বারে পুলিশকে ফোন করেছে, থানাতে ফোন করেছে এবং নজর রাখো অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। পরিবার তো অভিযোগ করেছে, এবার পুলিশ কিভাবে মুভ করে সেটাই দেখা। ঘটনা ঘটলো, তো ঢুকতে পারছে না, সব এই সব এদিকার লোকেরা আছে, আজও থমথমে শামশেরগঞ্জের একাধিক এলাকা, একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পুলিশ বাহিনী থাকায় এখনো কিছুটা আশ্বস্ত বাসিন্দারা। আতঙ্কে তো আছি, চারিদিকে তো গন্ডগোল, কেন্দ্রীয় বাহিনী নেমেছে বলে আমাদের একটু শান্তি ভাবছি। যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে এখানে এই পাড়াতেও চলে এসেছে না? হ্যাঁ, আমরা রুখলাম নিজেরাই। আমরা চাইছি শান্তিভাবে থাকার জন্যই তো চাইছি, কে গন্ডগোল চাইবে বলুন? আমরা ভয়ে মেয়ে ছেলে কেউ নাই, আমাদের স্বামী বয়স্ক, আমরা কি করবো বলেন তো? কোথায় যাবো আমরা? কোথায় গিয়ে আমরা থাকবো বাড়ি ছেড়ে? এরকম অত্যাচার করলে আমরা কি করবো বলেন? সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে ওদেরকে। পাড়াতেও চলে এসেছিল, হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি, তারপর আর ঢুকতে সাহস পাইনি। আমরা সবাই একজোট হয়ে সবাই তার নিজেকে সেফ রাখার ব্যবস্থা করেছি। আমরা সময় অনেকটা কেটে গেছে, কিন্তু এখনো চোখে মুখে আতঙ্ক। তারা চাইছেন নিরাপত্তা। পুলিশ যদি নিরাপত্তা না দিতে পারে
তাহলে তারা বাড়িঘর বিক্রি করে অন্য কোনো আত্মীয়র বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন বলেই ঠিক করেছেন এই ঘোষপাড়ার বেশ কিছু পরিবার। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, ধুলিয়া। অশান্ত মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়, ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের শতাধিকের আশ্রয়। নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয়। অশান্তির জেরেই এলাকা ছাড়া পারলালপুর হাই স্কুলে আশ্রয় শতাধিকের। কথা বলবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, গত দুদিনে মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে একাধিক এলাকায় যে হিংসা আর তারই ফলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু মানুষ, তারা কিন্তু আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। এই সংখ্যা আনুমানিক কয়েকশো, এবং আজকেও গতকাল থেকে তারা আসা শুরু করেন। আজকেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোক বাড়তে থাকে, এবং যারা এই এলাকায় আশ্রয় নিয়েছেন তারা মূলত ধুলিয়ান পুরসভার 4, 5, 15 এবং 16 এরা বেদবোনা এবং প্রতাপগঞ্জ এই দুই এলাকার মূলত বাসিন্দা। তারা নৌকোয় গঙ্গা নদী পেরিয়ে এপারে মুর্শিদাবাদ থেকে মালদায় আসেন, এবং তারা বলছেন তারা চোখের সামনে বোমাবাজি দেখেছেন, আগুন দেখেছেন, বেশ কয়েকজনের বাড়িতে হামলাও চালানো হয়েছে। আর এই পরিস্থিতিতে তারা ভয়ে আতঙ্কে রয়েছেন, তারা নিরাপত্তার দাবি করেছেন। আপাতত এই পারলালপুর স্কুলেই রয়েছেন। সেখানে কিছুক্ষণ আগে বিজেপি প্রতিনিধি দল পৌঁছয়, এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। বেশ, এসে তাদের আমরা এখন যতটুকু পারি আমাদের ক্ষমতা যতটুকু খোলাচ্ছে ততটুকু আমরা সাহায্য করছি। খাবার দাবার তার যা যা লাগে, বাচ্চা ছোটো শিশু কোথায় রাখা হয়েছে? পারলালপুর হাই স্কুলে। আর ইতিমধ্যে সুতি শামশেরগঞ্জের অশান্তি নিয়ে রাজনৈতিক তরজা। এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি, আক্রমণ ফেরহাদ হাকিমের। এনআইএর ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে। যেভাবে ঘটনা ঘটেছে, কোর্টের উচিত যে এটাকে এনআইএর বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয়, শুধু এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে। নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, অন্যায় হয়েছে। এখানে রাজনীতি করাটা ঠিক না। সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক, রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি। দেখুন, যারা ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ, কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। অন্যদিকে নাম না করে বিজেপিকেই আক্রমণ মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের মালদা মুর্শিদাবাদ অনেক যুবক ছেলে আছে, 16, 17, 18 বছর, যারা কোনো হয়তো রাজনীতি লিডারশিপ ফলো করে না। তারা খুব যুবক, তাদের একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে, তদন্ত করতে হবে। ম্যাস পাবলিক এর মধ্যে ইনভলভ নেই। 99% শান্তি চাইছে। আশা করছি কিছুদিনের মধ্যে ইমপ্রুভ হবে। কিছু কিছু পার্টিরা আসবে ধর্ম রাজনীতি করতে। মানুষ ডেমনস্ট্রেট করতে পারে, এটা ওদের অধিকার। কোর্ট কেস করছি সুপ্রিম কোর্টে, 16 তারিখ হিয়ারিং আছে আগেন্স্ট ওয়াকফ বিল। প্রোটেস্ট করুক, কিন্তু আইন নিয়ে করতে হবে, ফলো করতে হবে সব।